নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। এই যে বাজার থেকে জ্যান্ত কাতলা মাছ নিয়ে এনেছে, দেশি জ্যান্ত কাতলা মাছ। মাছটা এখনও কিন্তু জ্যান্ত আছে, এই যে চোখটা চকচক করছে। আজকে দেশি জ্যান্ত মাছ দিয়ে আর এই ঝিঙে দিয়ে একটি স্বাস্থ্যকর ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। একদম গ্রাম বাংলার একটি সাবেকানা রান্না। এই রেসিপিটা একদম তেল মশলা একদম কম, মানে মশলাপাতি খুব কম দিয়ে আজকে রান্না করব। আর এখন তো খুব গরম, প্রচণ্ড রোদ গরম। এই রোদ গরমে ভারী মশলাপাতি খেলে পেট তো খারাপ করবে। ওই জন্য আমি একদম হালকা মশলাপাতি দিয়ে কাতলা মাছের ঝোল করে দেখাবো। অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে পাশে থাকবেন। তা আমি এখন চলে যাব সোজা মাছ কাটতে। তা চলুন মাছ কাটতে যাওয়া যাক। যেমন জ্যান্ত দেশি মাছ আর এই যে টাটকা টাটকা ঝিঙে, এই ঝিঙে দিয়ে আর এই দেশি জ্যান্ত মাছ দিয়ে ঝোল বানালে বন্ধুরা এই গরমের দিনে তা কিছুই বলা লাগবে না। আর ঝোলটা করবে একদম পাতলা। দেখুন বন্ধুরা, মাছটা একদম চকচক করছে, জ্যান্ত মাছ। আর এই দেখুন ফুলকাটা, দেখুন জ্যান্ত মাছের লাল টকটক করছে একদম। তা মাছটা আমি কেটে নেব। মাছটা আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। আর মাছটায় বাবা কি রক্ত, এই দেখুন লাল টকটক করছে। এবার মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে সোজা চলে যাব উনানের পাড়ে। মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সোজা চলে এসছে আমি উনানের পাড়ে। উনানের ওপরে কড়াটা বসিয়ে দেবো, উনানটা জ্বালিয়ে নেব মাছ ভাজার জন্য। মাছে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, হাত দিয়ে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সরষের তেল। মাছ ভাজার জন্য তেলটা খুব সুন্দর করে গরম করে নিতে হবে। মাছের পিসগুলো দিয়ে দেব তেলে। ওদিকে মাছটা ভাজা হতে থাকুক, আমি আলু আর ঝিঙে কেটে নেবো ঝোলের জন্য। মাছের ঝোলের জন্য ঝিঙে পিস করে নিলাম এইরকম।
মাছটা উল্টে দেব। কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এই পিসটা খুব সুন্দর করে ভেজে নেব। মাছ যত সুন্দর করে ভাজা হবে ঝোল খেতে তত স্বাদ লাগে। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দিয়ে দেব। মাছের মুড়োটা ওদিকে ভাজা হতে থাকুক, আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। মুড়োটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছের ঝোলে ঝিঙে দেব, তার জন্য ঝিঙেটা আমি ভেজে নেব। লবণ হলুদ কিছু দেবো না। চাপা দিয়ে দেবো। ঝিঙেটা নামিয়ে নেব, হালকা করে ভাজা হয়ে গেছে। আলুটা ভেজে নেব। লবণ হলুদ গুঁড়ো, আলুটা সুন্দরভাবে আমি ভাজবো। চাপা দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। গোটা জিরে বেটে নেব। গোটা জিরেটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। চাপাটা তুলে নেব। কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জল দিয়ে দেব। স্বাদ মতন লবণ। চাপাটা খুলে দেখবো আলুটা কতটা সিদ্ধ হলো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঝিঙে ভাজাটা দিয়ে দেব। ঝিঙে দিয়ে আরেকটু ঝোলটা ফুটাবো। ঝিঙে আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ঝোলটা ফোড়ন করার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল। ফোড়নে দেব 5 ফোড়ন, তেজপাতা, বেটে রাখা জিরে, সামান্য একটু হলুদ গুঁড়ো,
সিদ্ধ করা আলু আর ঝিঙেটা ঢেলে দেব। ভেজে রাখা মাছটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দারুণ একটা সেন্ট উঠেছে আর কত সুন্দর ঝোলের কালারটা এসছে। ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। পুরোপুরিভাবে জ্যান্ত মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে একটি স্বাস্থ্যকর পাতলা ঝোল বানিয়ে আপনাদের দেখালাম। আর দেখুন, ঝিঙেগুলো কিন্তু একটাও গলে যায়নি, এদিকে কিন্তু আবার সিদ্ধ হয়ে গেছে। দেখলে বুঝতে পারবেন, এইভাবেই কিন্তু ঝোলে ঝিঙে দিতে হবে, না হলে কিন্তু গলে যাবে সমানে আলুর সঙ্গে দিলে। আর এখন যা রোদ গরম পড়ছে, অবশ্যই দুপুরে ভাতের সাথে একটু এই রকম পাতলা জ্যান্ত মাছের ঝোল হলে তো বন্ধুরা আর কোনো কথাই হবে না। আর এই রকম ঝোলই দুপুরে ভাতের সঙ্গে দরকার। সকলের শরীরটা অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে এইভাবে রান্না করে খেলে। আমি আজকে যেভাবে রান্না করেছি, আপনারা অবশ্যই এইভাবে রান্না করে বাড়ির সকলকে খাওয়াবেন। আমরাও আজকে এইটাই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।